নতুন বেতন কাঠামো 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। গ্যাজেট প্রকাশের সম্ভাব্য সময়, নতুন বেতন কার্যকরের পরিকল্পনা এবং ভাতা কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকার নতুন পে স্কেল একবারে নয় বরং 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে আগামী 1 জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর করার চিন্তা থাকলেও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে সেটি কিছুটা পিছিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি চলতি সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে তাদের মূল্যায়ন প্রতিবেদন ও বাস্তবায়নের রোডম্যাপ জমা দেবে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য গঠিত 3টি পৃথক পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে এই চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছে। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। সে কারণেই শুধু বেতন বাড়ানো নয়, বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা নিয়ে। বর্তমানে কর্মস্থল ও এলাকার ভিত্তিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের 45 থেকে 70% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পান। কিন্তু নতুন পে স্কেলে মূল বেতন বাড়লে একই হারে ভাতা বহাল থাকলে সরকারের অতিরিক্ত ব্যয় অনেক বেড়ে যাবে। তাই বাড়ি ভাড়া ভাতার হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও পরিবর্তনের আভাস মিলেছে। বর্তমানে সব গ্রেডের কর্মচারীরা মাসে 1500 টাকা চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোয় এই ভাতার পরিমাণ পরিবর্তন করা কিংবা একটি সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এছাড়া 2 সন্তানের জন্য দেয়া শিক্ষা সহায়ক ভাতা পুনর্বিবেচনার আওতায় এসেছে। ভাতার সর্বোচ্চ সীমা নির্ধারণ অথবা পুরো কাঠামোয় পরিবর্তন আনার বিষয়েও আলোচনা হয়েছে। শুধু তাই নয়, যাতায়াত ভাতা, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা এবং অন্যান্য কয়েকটি ভাতার সমন্বয়ের পাশাপাশি যেসব ভাতা বর্তমানে খুব কম ব্যবহৃত হয় বা প্রয়োজনীয়তা হারিয়েছে, সেগুলো বাতিলের প্রস্তাবও বিবেচনায় রয়েছে। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয়, বরং সরকারি চাকরিজীবীদের পুরো বেতন ভাতা কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। এখন সবার নজর প্রধানমন্ত্রীর অনুমোদন ও গেজেট প্রকাশের দিকে। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।